পাঁচ দল মানুষের আমল কবুল হয় না। কয় দল? আমার প্রিয় ভাইরা, পাঁচ গ্রুপ মানুষ হতভাগ্য, যাদের আমল আল্লাহ পর্যন্ত পৌঁছে না। ওই পাঁচ গ্রুপ আমি সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। আর আপনি নিজেকে সেখানে খুঁজবেন। যদি দেখেন যে কোনো এক গ্রুপের মাঝে আপনার নাম ঢুকে গেছে, তাহলে আপনার চোখে পানি আছে, তাওবা কবুল হওয়ার সুযোগও এখনো আছে। আপনি আজকেই কেঁদে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে তাওবা করুন, ইনশাআল্লাহ আপনার চোখের পানি আপনার জাহান্নামের আগুনকে নিভিয়ে দেবে। ওয়াজ বাড়িতে নিয়েন, ওয়াজ শুনে এখানে রেখে যাবেন না। আমার সাথে একটু কথা বলুন, কথা বললে কল পর্যন্ত ধাক্কা লেগে পৌঁছে যাবে। আমি আবার প্রশ্ন করছি, জবাব দিন। কয় দল মানুষের আমল কবুল হয় না? পাঁচ দল। এই পাঁচ দল আবার দুই গ্রুপে বিভক্ত, দুই সারিতে বিভক্ত। প্রথম সারিতে তিন দল, দ্বিতীয় সারিতে দুই দল, এ মোট হলো পাঁচ দল। প্রথম গ্রুপ তিন দল। এক নাম্বার কাফের, দুই নাম্বার মুশরিক, তিন নাম্বার মুনাফিক। কুফর, শিরক, নিফাক, এই তিনটা অপরাধ যে ব্যক্তি করবে তার ঈমানও শেষ, তার আমলও শেষ। দ্বিতীয় গ্রুপে আছে দুই দল, যাদের ঈমান থাকে কিন্তু আমল কবুল হওয়া বন্ধ। ওই দুই গ্রুপের মাঝে প্রথম গ্রুপ যারা হারাম খায়, দ্বিতীয় গ্রুপ যারা বেদাতে লিপ্ত। হারামখোরের কোন নেক আমল কবুল হবে না। قال النبي صلى الله عليه وسلم من اشترى ثوبا ب10 دراهم فيه درهم حرام لم يقبل الله له صلاته ما دام عليه। প্রিয় নবীজি বলছেন, যে 10 দিরহাম দিয়ে একটি কাপড় কিনলো, 9 দিরহাম হালাল, 1 দিরহাম হারাম। ওই 1 দিরহাম হারাম তার কাপড়ে ঢুকে গেছে। ওই কাপড় পরে যতই নামাজ পড়ুক, আল্লাহ 1 রাকাত আর কবুল করবেন না। সুদে টাকা লাগাইয়া ইমাম সাহেবের পিছনে প্রথম কাতারে দাঁড়াইয়া নামাজ পড়ে এমন নামাজি বাংলাদেশে আছে না নাই? যে যায় নামাজে খাড়াইয়া নামাজ পড়ে, এইটাও সুদের টাকা দিয়ে কিনছে। অফিসে যাওয়ার পরে ঘোষ না দিলে সিগনেচার করে না, অথচ 5 ওয়াক্ত নামাজি এমন ঘুষখোর অফিসার যশোরেও আছে না নাই? হ্যাঁ, নামাজ পড়ে, রোজাও রাখছে রমজানে, আবার 5 ওয়াক্ত নামাজ, 30টা রোজা রাখছে। আচ্ছা, বাংলাদেশে রমজান মাসে ঘোষের লেনদেন বন্ধ ছিল না চালু ছিল? এই ভাইয়েরা কথা বলতে হবে তো। আচ্ছা, রমাদান মাসে ঘোষ কি কমছে না আর একটু বাড়ছে? কারণ সাধারণ যে ঘোষের হার ছিল, ঘোষখোররা শেষ দশকে কয় ঈদের বকশিস দিবেন না। আগে দিতেন 500, এখন যে ঈদের আগেও 500 দিলে কি হয়? তা আমরা কি ঈদ করবো না? আমরা ফোলা বানিয়ে আসে না। ঘোষের রেট আগের চেয়ে একটু আরো। সকালবেলা অফিসে গেল, প্রতি সিগনেচারে 500,000 টাকার নোট না দিলে সাইন করে না, ফাইল আটকায় রাখে। ঘোষ খাইতে খাইতে 2 পকেট ভর্তি করে ফেলছে। আর হাইয়া আলাস সালাহ আযান শুনেছে, জোহরের টাইম হয়েছে। অফিসার এবার ক্লায়েন্টকে বলতেছে, এই মিয়া দিলে তাড়াতাড়ি দেন, নামাজে যাবো। ঘোষের টাকা পকেটে লইয়া ওযু করে আল্লাহর সামনে মসজিদে গিয়া দাঁড়ালো। আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে বলছে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ও আমার রব, আমি তোমার গোলাম, গোলামি করতে আসছি। আর সে আজিমের উপর থেকে আল্লাহ প্রশ্ন করে, গোলাম পকেটে এগুলো কি? আমার প্রিয় ভাইরা, সুদে টাকা লাগায়া জান্নাত খোঁজো, তুমি ইসলামই বুঝো নাই, তুমি ইসলামই বুঝো নাই। قال النبي صلى الله عليه وسلم من أكل درهم ربا وهو يعلم أنه أشد من 36 زنا। আমার রাসূল বলে গেলেন, যে জেনে বুঝে 1 টাকা সুদ খাবে, তার আমলনামায় 36 বার জিনার গুনাহ লিখে দেয়া হবে। 1 টাকা সুদ খেলে 3600 বার জিনা হয়, 100 টাকা সুদ খেলে 3600 বার জিনা হয়।
1000 টাকা সুদ খেলে 36,000 বার জানা হয়। যে সমস্ত মেয়েরা টাকা দিলে ইজ্জত বেচে তাদেরকে আমরা বলি পতিতা। আরো নিকৃষ্ট বাংলা হলে বলে বেশ্যা। যাকে দেখলে আমরা থুতু ছিটাই। যে পতিতা আর বাচ্চা বড় হলে ভদ্রলোক বিয়ে দেয় না, কই জারজ, বাবার ঠিক নাই। পতিতা মারা গেলে ইমাম তার জানাজার নামাজের ইমামতি করে না, বলে এর কিসের জানাজা, কুত্তার মতো খাদায়া ফেলো। অথচ কোন পতিতা যদি দিন 10 বার জেনা করে জীবনে 36,000 বার জেনার বয়স পাবে না। আর আপনি ইমামের পিছনে দাঁড়ায়া সুদে টাকা লাগাইয়া রাখছেন, 1000 সুদ খেলে আপনি 36,000 বার জেনাকারী হয়ে গেছেন। তাহলে আপনারা একটু জবাব দিন তো, পতিতা বেশি খারাপ না সুদখোর বেশি খারাপ? তো পতিতা দেখলে যদি থুতু দেন, সুদখোরদেরকে স্যান্ডেল দেয়া দরকার আছে না নাই? কিন্তু সুদী ব্যাংকের ডিরেক্টর, সুদী ব্যাংকের চেয়ারম্যান, সুদী ব্যাংকের মালিক, ওদেরকে আমরা স্যান্ডেল দেই, থুতু দেই না, ভোট দিয়া নেতা বানায়া দেই। হাদিসে এসেছে লিররিবা 73 বাবান আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মাহ। সুদ খেলে বড় বড় 73টা গুনাহ আল্লাহ আমলনামায় লিখে দেয়। সবচেয়ে ছোট গুনাহ হলো নিজের মায়ের সাথে জেনা করা, মাকে বিয়ে করা, মায়ের ইজ্জতে হাত দেয়া। আর কত নিচে নাম্বা, আর কত নিচে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম ভক্ষণকারীদের প্রসঙ্গ আলোচনা করতে গিয়ে একদিন বললেন, এক ব্যক্তির কথা শুনে ইউতিলুস সাফারা আশআসা ওয়া আগবারা ওয়া ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা ফায়াকুলু ইয়া রাব্বি ওয়া মাত'আমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারাম ওয়া গুযিয়া বিল হারাম ফান্না ইউস্তাজাবু লিযালিক। রাওয়াহু মুসলিম। আপনি হারাম খায়া কাবা শরীফে চলে গেছেন, আল্লাহর ঘরের সাথে বুক লাগাইয়া মাতাফের মাঝে খাড়াইয়া মিনা মুজদালিফায় দাঁড়াইয়া আকাশের দিকে 2 হাত তুলে বলেন, আল্লাহ, ও আল্লাহ, আমার এই দাও, আমার সেই দাও, আমার দোয়া কবুল করো, আমাকে রহম করো। আর মনে মনে ভাবেন, এমন জায়গায় দাঁড়াইছি কত নবীর পায়ের ধুলি এখানে লেগে আছে, তার কোনো হিসাব। এখানে দোয়া আল্লাহ ফিরাবে না। কাবার মুলতাজামের সাথে বুক লাগাইয়া হাত তুলে দোয়া করছো, রব রব রব। মনে মনে ভাবছো, এমন জায়গায় বুক লাগাইছি কত নবী কত সাহাবীর বুক এখানে লেগে আছে, হিসাব নাই। এখানের দোয়া আল্লাহ ফিরাবে না। আমার রাসূল বলেন, অথচ ওই দোয়াকারী হারাম খাইছে, রক্তে হারাম, গোশতে হারাম, যে পানি খাইছে, পানির বিল যে টাকা দিছে, ওই টাকাটাও মাতাফে কেন, মিনা আরাফায় কেন, মুলতাজামে কেন, মিজাবে রহমতে কেন, হাতিমে কাবায় কেন? তুমি কাবার ভিতরে ঢুকে দোয়া করো, হারাম খাইলে দোয়াও কবুল হয় না। আপনারা যারা ঘুষ খান, থেমে যান, প্লিজ থেমে যান। যারা সুদে টাকা লাগাইছেন, আজকে তাওবা করেন, থেমে যান। ওজনে কম দিচ্ছেন, মালে ভেজাল দিচ্ছেন, মানুষ ঠকাচ্ছেন, থেমে যান। আপনার সব আমল কবুল হওয়া বন্ধ বন্ধ বন্ধ। বিদ্যুতের বাতি আসার আগে, ইলেকট্রিসিটি আসার আগে, বিবাহের অনুষ্ঠানে রাতের বেলায় গ্রামে গঞ্জে এরকম বড় বড় কিছু লাইট ছিল, হারিকেনের চেয়ে আরো বড়, যেগুলো ফার্ম দিলে তার ফলে আলো জ্বলতো। হেসাং লাইট। আমাদের বয়সী যারা আছেন তারা এগুলো দেখেছেন। এখনকার ফোলাফানরা তার এগুলো দেখে না, এখন প্রয়োজন নাই। ওই হেসাং লাইট মাঝে মাঝে আলো দিত না, নিষ্প্রভ হতো, এরকম করে আস্তে করে মরে যেত। তা আমরা দেখতাম যারা এগুলো দায়িত্বশীল, তারা যাইয়া এগুলাকে খুলে মুছে টুছে ঠিক করে দিলে আবার আলো জ্বলতো। আমার মনে আছে এক অনুষ্ঠানে আমি যিনি ঠিক করছে তারে বললাম যে, চাচা, কিছুক্ষণ আগে দেখলাম এটা জ্বলে না, এখন যে ভালোই জ্বলে। বলতেছে, বাতিজা, এখান দিয়া কেরোসিন উঠার জন্য একটা যন্ত্র আছে,
তো ওটার মাথার মাঝে কিছু ধুলাবালি পড়ে গেছিল, তো কেরোসিন যখন উঠতে পারে না, আলো জ্বলে না, আমি একটু মুছে সাফ করে দিছি, এখন কেরোসিনও ওঠে, আলো জ্বলে। যারা হারাম খান, কবুলের দরজায় ময়লা পড়ে গেছে, আসমান পর্যন্ত আমল বুঝলেন।